স্বামী অদ্ভুতানন্দজি শ্রী জগন্নাথ সম্পর্কে এক ভক্তকে বলেছিলেন, পুরীতে জগন্নাথ দেব তো দারুব্রহ্ম হয়ে বসে আছেন, ভারী জাগ্রত দেবতা, যার যেমন ভাব যেমন সংস্কার তাকে তিনি তেমন রূপে দর্শন দেন। লাটু মহারাজ শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন, যে রূপ দেখে মহাপ্রভু চোখের জলে ভেসে যেতেন, আমাকে আপনি দয়া করে সেই রূপটি একবার দেখান, আমি আপনার তত্ত্বের কি জানি। এইভাবে শ্রী জগন্নাথ দেবের স্মরণ নিয়ে সেখানে তিনি পড়ে থাকতেন। একদিন শ্রী জগন্নাথ দেব তার প্রার্থনা পূরণ করেছিলেন। পুরীধাম থেকে চলে আসার সময় শ্রী জগন্নাথ দেবের কাছ থেকে দুটি অদ্ভুত বর চাইলেন লাটু মহারাজ। প্রথমটি হলো, বেশি ঘুরতে টুরতে পারবো না, অর্থাৎ এক জায়গায় বসে তাকে যেন ডাকতে পারি। দ্বিতীয়টি হলো, যা খাই তাই যেন হজম হয়ে যায়। দ্বিতীয় বরটি এরকম চাওয়ার কারণ হিসাবে তিনি বলেছিলেন, সাধু সন্ন্যাসীর যেখানে যা মিলে তাই খেয়ে তাকে দেহের পোষণ করতে হয়। ভিক্ষান্নের কোনো ঠিক তো নেই, হজম শক্তি ভালো না হলে দেহ ভেঙে যায়, শরীর ভেঙে পড়লে সাধন ভজনে মন লাগে না। দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে লাটু মহারাজ যেমন সরল বালক ছিলেন, পরিণত বয়সে শ্রী জগন্নাথ দেবের কাছে আজ তিনি সেই একই সরল বালক।